আসসালামু আলাইকুম এভরিবডি, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে দেখবেন ভয়েসের ব্যবহার। যা যা শিখতে পারবেন এই ক্লাসে। 1 নম্বর, ভয়েস কি। নাম্বার 1, ভয়েস কি। 2 নম্বর, অ্যাক্টিভ ভয়েস কি। নাম্বার 3, প্যাসিভ ভয়েস কি। নাম্বার 4, অ্যাক্টিভ ভয়েস ভার্সেস প্যাসিভ ভয়েস। সো ডিয়ার ভিউয়ার্স, এই ক্লাসে আপনারা শিখতে পারবেন ভয়েস কি, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্য কি, বিভিন্ন টেন্সে ভয়েসের পরিবর্তনের শর্টকাট নিয়ম, এগুলো শিখতে পারবেন আজকের এই ক্লাসে। তো এই জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো দেখুন, ভয়েস কি। প্রথমে জেনে যাওয়া যাক ভয়েস কি। আমরা প্রথমেই জানবো ভয়েস কাকে বলে। ভয়েসের বাংলা শব্দ অর্থ বাচ্য, যাকে বলা হয় ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। তো এবার আসুন, ভয়েস কত প্রকার আমরা জেনে নেই। ভয়েস প্রধানত 2 প্রকার। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস, যা নিজেই নিজের কাজ করে, অর্থাৎ যেটি স্বয়ংক্রিয়, অর্থাৎ নিজেই নিজের কাজ করতে পারে, অন্য কাউকে দিয়ে নিজের কাজ নিজে করে না, অর্থাৎ নিজের কাজ নিজে করতে যে ভালোবাসে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2, প্যাসিভ ভয়েস, নিজের কাজ অন্যকে দিয়ে করিয়ে নেয়, সে হচ্ছে প্যাসিভ ভয়েস। একটু আবার মানে পণ্ডিত, নিজের কাজ অন্যকে দিয়ে করায়, নিজের কাজ নিজে করতে চায় না, সে হচ্ছে প্যাসিভ ভয়েস। নিজেরই কাজটাকে অন্যকে দিয়ে করিয়ে নেয়, সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন দেখবেন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের রূপান্তর। তবে তার পুরো শুধুমাত্র একটি সূত্র মনে রাখলেই হবে। সূত্র হচ্ছে বি প্লাস পাস্ট পার্টিসিপল অথবা পিপি। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা যত ধরনের ভয়েস চেঞ্জ করব, এই প্রত্যেকটি ভয়েস চেঞ্জের প্রধান ও মূল সূত্র হচ্ছে বি প্লাস পাস্ট পার্টিসিপল। এই সূত্রটুকু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যে ভয়েস চেঞ্জ করার জন্য এটুকু আমাদের দরকার। নেক্সট, এবার দেখুন অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভকে প্যাসিভ করার সময় প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট এবং অ্যাক্টিভ ভয়েসের টেন্স ও প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে প্রিন্সিপাল ভার্বের পূর্বে যত ভার্ব থাকবে বসিয়ে দেব। আশা করি বিষয়টি বুঝতে একটু কঠিন হয়ে গেছে। উদাহরণের মাধ্যমে অবশ্যই বুঝলে সুবিধা হয়ে যাব। যদি আমি উদাহরণ দিই তাহলে অবশ্যই খুব সহজেই বুঝে যাবেন। তো আমি আবার পরে প্রদত্ত অ্যাক্টিভ ভয়েস, মানে যে অ্যাক্টিভ ভয়েসটি দেওয়া থাকবে, সে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। কার? প্যাসিভ ভয়েস করার সময় সাবজেক্ট করব। এবং সেই অ্যাক্টিভ ভয়েসে যেই টেন্সে থাকবে, সেই টেন্স অনুসারে আমরা প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। কোন ভার্ব? প্রিন্সিপাল ভার্বের পূর্বে যত ভার্ব থাকবে সেই ভার্বগুলো আমরা বসিয়ে দেব। তারপরে আমরা ওই সূত্র নিয়ে আসব। কোন সূত্র? ওই যে বি প্লাস পাস্ট পার্টিসিপল, যেটি আমরা পূর্বেই দেখেছি। তারপর এই বি প্লাস পাস্ট পার্টিসিপল আমরা নিয়ে আসব। সব শেষে অ্যাক্টিভের সাবজেক্ট সাধারণত বাই যুগে প্যাসিভ ভয়েস করব। যেই অ্যাক্টিভ ভয়েসটির সাবজেক্ট থাকবে সেটি আমরা অবজেক্ট করব, তবে তার পূর্বে আমাদেরকে অবশ্যই প্রিপজিশন বাই যোগ করতে হবে। ক্লিয়ার? এই বিষয়টা আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতে চাই। যেমন উই ডু দ্য ওয়ার্ক, এটি আমরা প্যাসিভ করব। উই ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করি, এটি আমরা করব প্যাসিভ। আছে অ্যাক্টিভে, আছে কি অ্যাক্টিভে, কারণ করে যাওয়া খাওয়া, করা করা যাওয়া খাওয়া, এই ধরনের কোনো ক্রিয়া থাকলে সেটা আমরা বুঝবো অ্যাক্টিভ। এখানে উই ডু দ্য ওয়ার্ক, কাজটি করি, সেজন্য এটা অ্যাক্টিভ ভয়েস। কারণ বি প্লাস ফার্স্ট পার্টিসিপল নাই। বি প্লাস যদি ফার্স্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা বুঝবো সেটা প্যাসিভ ফর্ম। কিন্তু এখানে দেখুন ডুরায় কোনো বিভাগ নাই এবং ডু ফার্স্ট পার্টিসিপল ফর্মেও নাই, আজ শুধুমাত্র একটি ভার্ব, সেটি প্রেজেন্ট ফর্মে।
সেজন্য এটি অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা প্যাসিভ ভয়েস করব। দেখুন প্রথমে আমরা বলেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তো যে অ্যাক্টিভ ভয়েস রয়েছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে দ্য ওয়ার্ক, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে দ্য ওয়ার্ক, এই দ্য ওয়ার্ককে আমরা প্যাসিভ ভয়েসের কী করব, সাবজেক্ট। এই যে সাবজেক্ট দ্য ওয়ার্ক কী করব, সাবজেক্ট। এরপরে বলেছিলাম অ্যাক্টিভ ভয়েসের টেন্স অফ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে প্রিন্সিপাল ভার্বের পূর্বে যত ভার্ব থাকবে বসিয়ে দেব। তো দেখুন যত ভার্ব থাকবে মানে যত অক্সিলারি ভার্ব থাকবে সেই অক্সিলারি ভার্বগুলো আমরা বসিয়ে দেব। কিন্তু এখানে দেখুন অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব নেই, সেজন্য আমরা এখানে অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব বসাতে পারি নাই। এরপর আমরা কি করব, বি প্লাস পাস্ট পার্টিসিপল। যেহেতু অতিরিক্ত ভার্ব নাই সেহেতু আমাদের কোনো অতিরিক্ত ভার্ব বসানোর কোনো প্রয়োজন নাই। তো আমরা সেজন্য বি প্লাস পাস্ট পার্টিসিপল নিয়ে আসবো। কি, বি প্লাস পাস্ট পার্টিসিপল। বি বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন। তো দেখুন এই টেন্সটি আছে কোন টেন্সে, অ্যাসার্টিভ ফ্রেজিং ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। আর বির মধ্যে রয়েছে অ্যাম, ইজ, আর। এই অ্যাম, ইজ, আর এর যে তিনটি ফর্ম রয়েছে তিনটি ফর্ম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। সেজন্য এই তিনটি ফর্ম থেকে আমরা দ্য ওয়ার্কের সাথে ইজ দিব। কি দিব, ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, জন্য ডু এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। ক্লিয়ার? তো বি প্লাস পাস্ট পার্টিসিপল করা শেষ। এরপর আমরা যে সাবজেক্ট রয়েছে সাবজেক্টকে অবজেক্ট করব প্রিপজিশন বাই যোগ করে, এজন্য বাই আস। আশা করি বুঝতে পেরেছেন। উই ডু দ্য ওয়ার্ক। তো প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করে নেব দ্য ওয়ার্ক। এরপরে বি প্লাস পাস্ট পার্টিসিপল নিয়ে আসলাম। বি মানে অ্যাম, ইজ, আর, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সেজন্য দ্য ওয়ার্ক ইজ, এবং মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সেজন্য ডান। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট করব, তারপরে আমরা প্রিপজিশন বাই যুক্ত করব, সেজন্য দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন এইবার পৃথিবীতে সবচেয়ে সহজ পদ্ধতি, এবার পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতি দেখবেন, মানে সবচেয়ে সহজ পদ্ধতি প্যাসিভ ভয়েস কীভাবে করবেন সেই বিষয়টি আপনারা এখন দেখবেন। প্রথমে দেখুন আর এটি সবচেয়ে সহজ পদ্ধতি, যেটা হচ্ছে আমরা 12টা টেন্সের স্ট্রাকচার জেনে নেব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বি প্লাস ভার্ব 3, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে বি প্লাস ভার্ব 3। দেখুন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সরাসরি আমরা বি প্লাস ভার্ব 3 লিখছি, কোনো ঝামেলা নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা বি প্লাস ভার্ব 3 লিখব, এই যে বি প্লাস ভার্ব 3 লিখছি। এই সহজ, একদম সহজ, বি প্লাস ভার্ব 3। এরপরে দেখে নিন ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ ওয়ার প্লাস বি প্লাস ভার্ব 3 লিখব। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কী লিখব, ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3। অবজেক্টকে সাবজেক্ট করার পরেই, অবজেক্টকে সাবজেক্ট করার পরেই আমরা ওয়াজ ওয়ার প্লাস ভার্ব 3 লিখিয়ে দিব ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। এরপরে বাই যোগে সাবজেক্টকে অবজেক্ট করে দেবো, অ্যাক্টিভের সাবজেক্টকে প্যাসিভের অবজেক্ট করে দেবো। 2 নম্বর ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল বি, অর্থাৎ শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব 3, ওইটি আগেই করতে হবে। সাবজেক্টকে আমরা অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমি একটা উদাহরণ আগেই দেখিয়ে দিয়েছি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করবো, এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্স হলে শ্যাল বি বা উইল বি প্লাস ভার্ব 3 বসিয়ে দেবো, তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বাই যোগে অবজেক্ট করবো, তারপরে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। এর স্যার সহজ আর নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর প্লাস বিন প্লাস ভার্ব 3, ওই একই কথা, অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে আমরা এই অ্যাম, ইজ, আর মানে সাবজেক্ট অনুসারে যে কোনো একটি বসিয়ে দেব, তারপরে বিন, এরপরে ভার্ব 3 বসিয়ে দেবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম 3 নম্বর ফর্মটি বসিয়ে দেব। এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে অবজেক্ট করবো বাই যোগে, এই প্যাসিভ ভয়েস, আর কোনো কিছু নেই। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজার প্লাস বিন, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেব। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেব, তারপরে বাই যোগে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েসে অবজেক্ট করবো, যেটি আমি 1 নম্বর টেন্সই দেখিয়েছি, মানে প্রথম একটি রুলের মাধ্যমে দেখিয়েছি, একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। সবটি ভয়েস সেন্স একই নিয়ম, খালি টেন্স পরিবর্তন করবেন, তাহলে আপনাদের সবটা ভয়েস সেন্স শেষ হয়ে যাবে। বিশেষ করে যারা
6 থেকে 8 পর্যন্ত আছেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সময় আমরা হ্যাভ বা হ্যাজ বিন দিয়ে দেব, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বিন, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ বিন প্লাস ভার্ব থ্রি বসিয়ে দেব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। নেক্সট, পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টকে আমরা সাবজেক্টের পরই হ্যাড বিন বসিয়ে দেব, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম। পাস্ট পারফেক্ট টেন্স হলে সাবজেক্টের পরই আমরা ভার্বের সাবজেক্টের পরে হ্যাড বিন, এরপরে আমরা ভার্বের 3 নাম্বার ফর্ম বসিয়ে দেব। ওই যে বলছিলাম উই ডু দ্য ওয়ার্ক, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন, সরি এখানে থাকবে উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, উই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এরকম যদি থাকে তাহলে আমরা দ্য ওয়ার্ক নিয়ে আসবো, কারণ অবজেক্টকে সাবজেক্ট করবো, তো দ্য ওয়ার্ক তারপরে হ্যাড বিন আছে, সেজন্য আমরা হ্যাড বিন বসিয়ে দেবো। দ্য ওয়ার্ক হ্যাড বিন, দ্য ওয়ার্ক হ্যাড বিন, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ডান। এবারে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট করব বাই যোগে, অ্যাক্টিভ ভয়েসের কে অবজেক্ট করব বাই যোগে, তো বাই আস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ফিউচার পারফেক্ট টেন্সে আমরা লিখব শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। একই নিয়ম, অবজেক্টকে সাবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করার পর আমরা শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসিয়ে দেব, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেব, এরপরে বাই, এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা অবজেক্টিভ ফর্ম লিখে দেব। আশা করি বিষয়টা ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিলে হয়ে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা হ্যাড বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেবো, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করব, সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দেব, এরপরে বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট। আশা করি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। নেক্সট, তবে ডিয়ার ভিউয়ার্স পরবর্তীতে আমি এটা দেখিয়ে দিতেছি আপনাদেরকে সহজে বোঝার জন্য, এগুলো তো আমি এখানে আপনাদের খালি দেখিয়ে দিচ্ছি উদাহরণের মাধ্যমে, পরবর্তীতে আস্তে আস্তে, সেজন্য ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। আশা করি ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত না দেখলে এটি আমি বুঝবেন না, আমি যতই মুখে বলি, এজন্য আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো এরপরে দেখুন, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে, মানে ভয়েস টেন্সে রূপান্তর হয়ে যাবে। এইবার দেখুন, এটা হলো প্র্যাকটিক্যাল। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র অ্যাসার্টিভ টেন্সের ভয়েস শিখব, ওই টেন্স অনুসারে শুধুমাত্র আমরা অ্যাসার্টিভ টেন্সের ভয়েস শিখব, কারণ দেখুন অনেক সময় হয়ে গেছে। এবার দেখুন, দে প্লে ফুটবল, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দে প্লে ফুটবল, কারণ ভার্ব 1 রয়েছে, সেজন্য এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এই টেন্সকে আমরা প্যাসিভ করব। এই টেন্সকে আমরা কি করব? প্যাসিভ করব। আর আমি লিখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? শুধুমাত্র বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে দেব, বি প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। এবং আজকে যেগুলো দেখাবো সব অ্যাসার্টিভ সেন্টেন্স, বাকি বিভিন্ন টেন্স। এইটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু টেন্স অ্যাসার্টিভ, সরি প্রেজেন্ট ইনডেফিনিট। তো ডিয়ার ভিউয়ার্স, এটি যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমরা এই ক্ষেত্রে বি প্লাস পাস্ট পার্টিসিপাল বসিয়ে দেব। তার পূর্বে আমরা এই যে অবজেক্ট রয়েছে ফুটবল, এই অবজেক্টকে সাবজেক্ট করে নেব। এজন্য অবজেক্ট ফুটবল, সেই অবজেক্টকে আমরা সাবজেক্ট করেছি এখন ফুটবল, এবং বি প্লাস পাস্ট পার্টিসিপাল, কারণ এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো বি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে ইজ, আর ফ্লের ভার্বের 3 নম্বর ফর্ম ফ্লেট। এরপরে সাবজেক্টকে আমরা বাই যোগে অবজেক্ট করব, এই জন্য বাই, দের অবজেক্টিভ ফর্ম হয়েছে দেম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ফুটবল ইজ প্লেড বাই দেম, এই জন্য পূর্বের যেই বিষয়গুলো দেখিয়েছি এটা আপনাদেরকে অবশ্যই একটু ভালো করে খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে দেখুন, উই ভিজিট দিস প্লেস, উই ভিজিট দিস প্লেস, এটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেন আমরা প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করে নেব, সেজন্য দিস প্লেস প্যাসিভে দিস প্লেস, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমরা বি ভার্ব নিয়ে আসবো, আর বি ভার্ব আমরা এখানে ইজ বসাবো, কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং দিস প্লেসের সাথে ইজ বসে। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম ভিজিটেড, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বাই যোগে আমরা অবজেক্ট করব বাই আস, উইর অবজেক্ট হচ্ছে আস। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার দেখুন নেক্সট, অ্যাক্টিভ ভয়েস, হি ডিড দ্য ওয়ার্ক। এইবার একটু খেয়াল করুন,
হি ডিড দ্য ওয়ার্ক এখানে এটি পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি বসাবো? ওয়াজ বা ওয়ার ভার্বের 3 নম্বর ফর্ম। ওয়াজ বা ওয়ার ভার্বের 3 নম্বর ফর্ম। সেজন্য আমরা আগেই অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট আছে দ্য ওয়ার্ক, এই জন্য প্যাসিভ ভয়েসে আমরা দ্য ওয়ার্ককে সাবজেক্ট করব। দ্য ওয়ার্ক যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স সেজন্য আমরা ওয়াজ দেব। এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান। ভার্বের ফার্স্ট পার্টিসিপল কি? ডান। এবারে সাবজেক্টকে আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে বাই জায়গায় অবজেক্ট করব। বাই হি, এর প্যাসিভ ভয়েসের হির এর অবজেক্ট হচ্ছে হিম। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। নেক্সট অ্যাক্টিভ, হি সিংস আ সং। হি সিংস আ সং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেজন্য আমরা প্রথমে কি করব? অবজেক্টকে সাবজেক্ট করব। এ সং হচ্ছে অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করব। এ সং যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু এখানে এ সঙ্গের সাথে ইজ হবে এবং এই সিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম সাং, তারপরে বাই, এরপরে এই হির অবজেক্টিভ ফর্ম হিম। এ সং ইজ সাং বাই হিম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোনো মকাস্ত কিছু নাই। এবার দেখুন দে উইল রিড বুকস। দে উইল রিড বুকস এইটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। কারণ আমরা জানি শ্যাল বা উইল থাকলে কি হয়? ফিউচার হয়, এবং শ্যাল বা উইলের পরে শুধুমাত্র একটি ভার্ব রয়েছে, সেজন্য এটি ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টকে অবজেক্ট করো। ফরফরি শ্যাল বি বা উইল বি, এবার ভার্বের 3 নম্বর ফর্ম বসিয়ে দিলে আমাদের প্যাসিভ ভয়েস হয়ে যাবে। সেজন্য না অবজেক্ট হচ্ছে বুকস, এই বুকসকে আমরা করবো সাবজেক্ট বুকস। এবারে আমরা উইল বি বসিয়ে দেব, উইল বি। এবারে এই রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিড এবং বাই জায়গায় অবজেক্ট করব। বাই দের অবজেক্ট হচ্ছে দেম, সেজন্য বুকস উইল বি রিড বাই দেম। নেক্সট অ্যাক্টিভ, রহিম ইজ টিচিং ইংলিশ। এইবার দেখুন বি প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি হয় তাহলে আমরা সেখানে কি দিব? অবজেক্টকে সাবজেক্ট করার পরপরই এম ইজ আর প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, এইভাবে দিলে আমাদের কাজ শেষ। সেজন্য এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, আর ইংলিশকে আমরা সাবজেক্ট করব ইংলিশ। যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেহেতু আমরা ইজ বিন অথবা এম বিন অথবা আর বিন। যেহেতু ইংলিশের সাথে কি দেয়? ইজ, ইংলিশের সাথে ইজ কাটে, সেজন্য আমরা ইজ বিন ব্যবহার করব। এভাবে ভার্বের 3 নম্বর ফর্ম হচ্ছে টট, টিস, টট টট, সেজন্য টট। তারপর প্রিপোজিশন বাই, এরপরে রহিমের অবজেক্টিভ ফর্ম রহিম, সেজন্য ইংলিশ ইজ বিন টট বাই রহিম। আশা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন। নেক্সট অ্যাক্টিভ, আওয়ার লিডার ওয়াজ ডিক্লারিং ইট। এটি হচ্ছে ডিরেক্ট, যেহেতু ওয়াজ এবং ভার্বের সাথে আইএনজি ফর্ম রয়েছে, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি বলেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা কি দিব? ওয়াজ বা ওয়ার প্লাস বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম। তো তারপরে আমরা অবজেক্টকেই আগে সাবজেক্ট করে নেব, সেজন্য অবজেক্ট হচ্ছে ইট, এই ইট আমরা করবো সাবজেক্ট। আইটের সাথে দেখা যায় ওয়াজ বিন যেহেতু কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস, সেজন্য ওয়াজ বিন। আর ডেক্লারের পাস্ট পার্টিসিপল ফর্ম ডেক্লার্ড, তারপরে বাই আওয়ার লিডার। তো ইট ওয়াজ ডেক্লারেড বাই আওয়ার লিডার। আশা করি ডিয়ার ভিউয়ার্স বুঝতে পেরেছেন। নেক্সট অ্যাক্টিভ, দে ওয়ার কলিং আস। এটিও পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমি কী করবো? ওয়াজ বা ওয়ার বিন প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম সেটি বসিয়ে দেবো। সেজন্য আসের আস আমরা সাবজেক্ট করবো উই, তারপরে ওয়ার বিন। কেন? উই প্লুরাল, সেজন্য ওয়ার বিন ভার্বের 3 নম্বর ফর্ম কল্ড, এরপরে প্রিপোজিশন বাই, দে এর অবজেক্টিভ ফর্ম দেম। সো উই ওয়ার বিন কল্ড বাই দেম। নেক্সট অ্যাক্টিভ ভয়েস, করিম উইল বি ওপেনিং দ্য ডোর। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কী বসাবো? উইল বি বিন ভার্বের 3 নম্বর ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। প্রথমে আমরা করে নেব কি? অবজেক্টকে সাবজেক্ট, সেজন্য প্যাসিভে দ্য ডোর উইল বি বিন, এই যে উইল বি বিন ভার্বের 3 নম্বর ফর্ম অফেন্ড, এরপরে বাই, এবারে সাবজেক্টের অবজেক্ট করি। সো ডিয়ার ভিউয়ার্স, ক্লাসটি শেষে খুব সংক্ষেপে করতাম, কিন্তু যেহেতু ভয়েস সেন্স সংক্ষেপে করা যায়নি, মাত্র একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এগুলি সব অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আরও অসংখ্য অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, যেগুলি আপনারা এই কয়েকটি সেন্টেন্স বুঝলে নিজেরাই করতে পারবেন।
সো ডিয়ার্স আমি সংক্ষেপ করতে পারলাম না। পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আপনারা এই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং যে টেন্সের যে স্ট্রাকচারগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেই স্ট্রাকচারগুলো অবশ্যই মুখস্থ করে রাখবেন। সো ডিয়ার্স, এই ক্লাসটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।